ভাইয়া পিছনে তো নেন একটু। নিয়ে যাও ভাইয়া, আপনার কি কষ্ট হচ্ছে একটু বলেন। জানি কষ্ট হচ্ছে। জনসেবা করতেছি, আনতেছি নিতেছি, বাচ্চা যারা আছে তাদেরকে আনতেছি, আবার মুরগি যারা আছে তাদেরকে নিয়ে আসতেছি এখান থেকে। আরেকটা রান্না পরিকল্পনা আছে। এরকম কতজন উদ্ধার করছেন? এরকম 4-5 জন হবে, বাচ্চা সহ আছে অনেকগুলো, ছোট ছোট বাচ্চা 3 মাস 4 মাস, এরকম অনেক বাচ্চা সহ আছে, নিয়ে আসতে এখান থেকে। ওকে। সবচাইতে সমস্যা এখন পর্যন্ত কেউ খোঁজ নিতে আসে নাই, দেশের কোনো গার্জেন নাই, এভাবে পানি বেরোচ্ছে, খাওয়ার নাই, মানুষের কষ্ট, জনজীবনের দুর্গতি, এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক তো দেখি নাই। আর আমরা হচ্ছে মেন শহরে যদি এমন পরিস্থিতি হয়, আমাদের এখানে তো কখন আমরা এরকম পানি দেখি নাই, আমাদের এখানে যদি এই অবস্থা হয় তাহলে আপনি ফুলকাজি পরশুরামের কথা ভাবেন। এখন পর্যন্ত আমি এখান দিয়ে কোনো লোক যাচ্ছে, আর যারা যাচ্ছে তারা আইফোন দিয়ে ছবি তুলে যাচ্ছে। মানুষের দুর্ভোগের শেষ নাই, তারা আইফোন দিয়ে ছবি তুলতে বেরোন। হ্যাঁ, এটা কোনো কথা? দেখেন আপনি চারদিকে দেখেন কি অবস্থা। এইভাবে আমরা বহুত আমরা কর্তব্য করতেছি। পরিবার পরিজন, গর্ভবতী মহিলা, অসুস্থ মহিলা, সন্তান আদি বাচ্চা কাছে নিয়ে এখন পর্যন্ত কেউ আসলো না। দেখেন পানির কি অবস্থা, দেখেন পানির কত ঘরে পানি কোমর সমান। আমরা এতগুলো মহিলা নিয়ে, পুরুষ নিয়ে, বাচ্চা কাচ্চা, গর্ভবতী, অসুস্থ, বৃদ্ধা নিয়ে আমরা কোথায় যাবো এখন পর্যন্ত তো কোনো আমি একটা প্রশাসনের একটা লোক দেখিনি এখন পর্যন্ত। কেউ মারা গেছে কিনা আপনাদের এলাকার? কেউ আমাদের এখন পর্যন্ত ওইরকম হতাহতের ঘটনা হয় নাই, তবে যদি প্রশাসন এমনই ভূমিকা পালন করে হতাহতের ঘটনা অবশ্যই ঘটবে। এটাই অস্বাভাবিক। এই স্পটটার নামটা একটু বলে নাও। আমাদের এটা উত্তর বারাইপুর শহর। হ্যাঁ, উত্তর বারাইপুর। এটা শহর, এটা পৌরসভার মধ্যে, ঢাকা থেকে। আপনারা কোথায় যাচ্ছেন? নিশ্চয়ই আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, একটু যদি বলতেন। জি, আমি আমাদের বাড়ি হচ্ছে সুবর্ণচর, বুঝছেন? আমি ওই সিএনজি চালাইতাম, ফেনী ফাঙ্কারে থাকতাম হাসপাতালের ওখান দিয়ে। এখন আমার ছেলেটা মাদ্রাসা থাকে, ওইখান থেকে নিয়ে এসে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, যে এই পর্যন্ত যাইতে পারি। থ্যাংক ইউ। কি কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট মানে প্রচুর কষ্ট। আমাদের যে কলোনিতে ছিলাম ওখানে 1 কোমর পানি। এখন কোথায় যাচ্ছেন? এখন চাপাই যাচ্ছি নিজ বাসায়। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে এখন কোন দিকে থেকে কোন দিকে যাচ্ছেন? আমরা চাপাই না যাচ্ছি ভাইয়া। তোমরা এলাকার না? ঘরত বাড়ি। আচ্ছা, বাড়িতে কি অবস্থা এখন? কি বাড়িতে দূরে পানি, তাদের ঘরে কতটুকু পানি একটু দেখান তো, কি অবস্থা? দূরে পানি সব ভিজে গেছে, যাই জিনিস সব উঠে তুইছি, এবারে যা বাঁচে আরই। আচ্ছা, কেউ অসুস্থ হয়েছে এখন পর্যন্ত? কি অবস্থা? অসুস্থ, টেনশনে তো অসুস্থ হইব মানুষ। এরকম বন্যা কখনো দেখেছেন? না, জীবনে দেখিনি এরকম বন্যা কখনো। পানিগুলো কোন দিক থেকে আসতেছে মনে করতেছেন? জি, পানিগুলো কোন তো না গিয়ে আল্লাহ না জানে। পানিগুলো কি ইন্ডিয়ার পানি? ইন্ডিয়ার পানি তো আলগা পানি না হলে এরকম পানি হয়নি, কোনো জীবনে তো হয় নাই। পানি এরকম হওয়ার কথা না। আপনারা কি সাহায্য এখানে সহযোগিতা পাচ্ছেন সবার কাছ থেকে? সহযোগিতা করতাম, সবার বাড়ি তো আসতেছে তো মোটামুটি। খাবার দাবার পাচ্ছেন আপনারা? খাবার দাবার তো কখনো দিব, নিজের ঘরের খাবার তো। আচ্ছা, তো আমাদের এমনি কি ক্যাম্পে যাচ্ছেন আপনারা এখন নাকি? না, আমি একটা জায়গা যাইতেছি, বরে বাপের বাড়ির দিয়ে যাই। আচ্ছা, উঁচু জায়গা নাই তো, সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা সবাই সকালে খেতে পারছেন কিছু?
খেতে পারি না তো, সকালবেলা তো চুলায় জ্বলে আমরা এখানে খাওয়া দাওয়ার আয়োজন করছি কমিউনিটি সেন্টারে, এখানে আপনি করতে পারবেন, ঠিক আছে? আমরা অনেক জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আয়োজন করতেছি, ঠিক আছে? আমরা আসছিলাম, ওনাদেরকে দেখে গেলাম, ওনাদের প্রশ্ন আল্লাহ তাআলা ওনাদেরকে সাহায্য করুন এবং কষ্ট দূর করে দিন। এই যে ওদের সব জিনিসপত্র আপনাদের ঘরের কি অবস্থা একটু বলেন তো, কি অবস্থা, পানির কি অবস্থা? পানি একেবারে মানে বিষম। আপনার বাড়ি কোনটা? এটাই? আচ্ছা, পানি কমুক আপনার বাড়িতে, আমরা একবার গিয়ে দাওয়াত খাবো ইনশাআল্লাহ। এখানে কি সকালে খাবার দাবার আমরা কি রান্না বান্না তো করতে পারতেছেন না তো? না রান্না না তো খাবার দাবার এখানে আসে নাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, আমাদের এই পক্ষ থেকে এখানে একটু খাবার পাঠানোর ব্যবস্থা করতে হবে। এখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। আমরা পাঠাবো, জামাতে ইসলামের পক্ষ থেকে পাঠানো হবে ইনশাআল্লাহ। ওকে। ভারত থেকে, ভারত ছাড়া এই চাহানি হইতে উবে কোনো কারণে নাই। এটা ভারতে হালা, ভারতে ভারতের সমস্ত বাদ খুলে দিছে। হ্যাঁ হ্যাঁ, খুলে দিছে, সমস্ত বাদ খুলে দিছে। বাদ ইন্ডিয়া এটা ইন্ডিয়া আমাদের এইগুলা ছাড়া আর দিয়া করলো না এই বান। ভাইয়া, এই যে হঠাৎ করে বন্যা, এত বড় বন্যা এর আগে তো হয়েছিল কি? না, আর কখনো হয় নাই। এখন পর্যন্ত কতজন উদ্ধার করতে পারছেন আপনারা? সকাল 8টা থেকে ধরছি, ধরেন না। আচ্ছা, তো ভালোই মেলা কয়েকজনই করছে। আচ্ছা, বলতে কাদেরকে উদ্ধার করতেছেন? যাদেরকে মহিলা, বাচ্চা টাচ্চা লয়ে আসে তাদের। হসপিটালে গেলে পুরো কোমরসমান পানি, এখানকার অবস্থা পুরো কোমরসমান পানি। যত ভিতরের দিকে যাবে আপনার কোথা থেকে উদ্ধার হয়েছেন বলেন তো? ফেনী সদর হাসপাতাল সংলগ্ন সুলতান রোড। ফেনী সদর। কত পরিমাণে এক গাড়িতে উদ্ধার হয়েছে? এক গাড়িতে নারী শিশু মিলের প্রায় এখানে 100-র উপর আছে। 100-র উপর আছে এখানে। যন্ত্রণা আপনাদের হচ্ছে এখন? ওইদিকে এক মাজার উপর পানি, 1 মাজার উপর পানি ফেনীতে। ওইদিকে কেউ আসতে পারতেছে না, হসপিটাল পর্যন্ত পুরোটাই পানি। আচ্ছা, এই যে এই হঠাৎ করে এত বড় বন্যা কেন হইলো, কি কারণে হইলো? এত বড় বন্যা ইন্ডিয়ার ঢলের পানি আসার কারণে। ইন্ডিয়ার ঢলের পানি আসার কারণে হঠাৎ করে। রাত্রে এত পানি ছিল না, রাত্রে পানি ছিল হাঁটুর নিচে, হঠাৎ করে সকালে উঠে দেখি কোমরের উপরে পানি। রাত্রে এত পানি ছিল না এদিকে। আপনাদের ঘর বাড়ি কি অবস্থা? ঘর বাড়ি পুরোটাই ডুবা, ডুবা। এই ভাই, মানিক ভাই, আপনার এই পরিবারে কয়জন আছেন আপনারা? এক্সট্রা দিন পরে কয়জন উদ্ধার হচ্ছে এবার স্যার আপনারা? জি, কতজন উদ্ধার হয়েছেন আপনারা? সবাই আসছেন? সবাই না, 2 জন উদ্ধার। আর বাকিরা কোথায়? বাকিটা পানির ভিতরে। পানির নিচে এখনো? জি। মানুষ মানুষের জন্য এই বন্যা কবলিত এলাকায় আমরা যারা সচেতন আছি এবং যারা আমরা রাজনীতিবিদরা এবং সচেতন ব্যক্তি সবাইকে এই মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা ভিজে মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছি এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির আজকে এখানে একটা কমিটি করে দিয়েছেন এবং তাদের পাশে নিজে এসে দাঁড়িয়েছেন। আপনারাও সবাই এগিয়ে আসুন।
আমাদের পক্ষ থেকে অল্প কিছু খাবার আর একটু টাকা আছে। এটা নিয়ে বড় কিছু হবে না, তবু ওই দুঃখে আমরা শরীর হইতে আসি। সবার জন্য দোয়া থাকতো, আশীর্বাদ থাকতো, আল্লাহ যাতে সবাইকে বিপদ থেকে মুক্ত করে। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আমরা পরিবারকে 1000 করে দিয়ে দেবেন। যে কয়টা পরিবার আছে পরিবার প্রতি 1000 করে। সবাই মানে ভোর রাত্রে থেকে এখানে ডুবার আসসালামু আলাইকুম। এখানে কয়টা পরিবার? আমার শ্বশুরবাড়ি এলাকায় মাশাআল্লাহ। কয়টা পরিবার এখানে? কত পরিবার আছে? হ্যাঁ, ওইটা এক বাড়ি। এই থামেন, 10-15 হবে কোত্থেকে? এখানে 4-5টা পরিবার। 4 পরিবার। হ্যাঁ, এখানে 4-5টা পরিবার। ঠিক আছে, আমাদের এখানে আমি আসি বাচ্চা লোক তো দুরাহানিতে হাসুরি আসি মাতার লই কে বাচ্চা করে হজর নামাজ হয়েছি আর ঘরের ভিতরে উঠে গেছে ঘুরা ইয়ে তো উঠেছি এবার। এরকম বড় বিপর্যয় কখন হয়েছে? কখন হয়েছে এরকম দেখছেন? আর এর আগে এরকম দেখছি আমি বহুত আগে, আর বাচ্চা ছেলে বড়রা ওদের আগে দেখছি, আর দেখি না এবারে দেখছি। আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে করে এইভাবে রাখছি আলহামদুলিল্লাহ। এত বড় বিপর্যয় কেন হলো? জি, এখন তো সব আল্লাহর ইচ্ছা। কি কি পাইলেন এখন বলতো? এখন একটা প্যাকেট পাইছি, আগে একটা পাইছি। কারা দিছে? আসসালামু আলাইকুম। জামাত ইসলাম থেকে। জামাত ইসলাম দিচ্ছে? জি জি জি, স্থানীয়রা সহযোগিতা করতেছে। আর আমাদের ভলেন্টিয়ার আছে প্রায় 100 জনের মতো ভলেন্টিয়ার, আমরা কাজ করতেছি। কিন্তু এখন কারা আসলো? এখন আসছে জামাত ইসলামে আসছে। জামাত ইসলাম আসছে, সবাই মিলে সহায়তা করছে? সহযোগিতা করতেছে, সহযোগিতা পাইতেছে আলহামদুলিল্লাহ। এটার জন্য এখন আপনাদের কি কি অসুবিধা হতো? অসুবিধা হচ্ছে যে মূলত এখন কথা হচ্ছে যে বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি সমস্যা গেছে যে পানিবাহিত রোগ যেগুলো আছে এগুলো বাড়ি গেছে। এখন পানির জন্য বেশি সংকট, খাবারের জন্য সংকট। শুকনা খাবার আমরা পৌঁছাইছি, এবার শুকনা খাবার পাইছি আমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের কি কি সমস্যা বুঝতে পারেন তো? পানি 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 সব দিক থেকে সমস্যা। জামাত ইসলাম থেকে দিচ্ছি, আবার দিব। জামাত ইসলাম থেকে আপনাদেরকে শুকনো খাবার, দুপুরে খাবার সব দেওয়া হবে। আপনারা সবাই মিলে খান, এগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো সবাই মিলে খান, আবার ফাটাবো। আপাতত এটা সম্ভব আছে, নিচেও আছে। দুর্যোগপূর্ণ অবস্থায় যারা দুর্দশাগ্রস্ত মানুষ আছে তাদের সকলের পাশে এসে দাঁড়ায়। আর আমি আমার দলীয় সহকর্মীদেরকে জানিয়ে দিয়েছি এই এলাকার ৬০টি জেলার সাংগঠনিক কার্যক্রম আপাতত 1 সপ্তাহ থাকবে। এখন আমাদের কাজ হবে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে ছুটে চলা এবং তাদের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া। আসসালামু আপনারা দেখেছেন, কি দৃশ্য দেখেছেন? আমরা মানুষের দুর্দশা দেখেছি, আছে থাকার জায়গা নাই, খাওয়ার সংকুলান এখনো হয়নি। আমরা সবাই যদি সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেই তাদের কষ্ট লাঘব হবে ইনশাআল্লাহ।